বাঁচতে হবে। আর এই অন্যায় হয়েছে আপনারা বাঁচালি আমি বাঁচবো। আমরা আছি, আমরা আছি, একদম বাবা, একদম আমরা আছি। বাঁচতে হবে এবং শেষ দেখে যেতে হবে। শাস্তি অন্যায় বাবা মায়ের সামনে মেয়ের মৃত্যু এর চেয়ে বেশি দুঃখ হতেই পারে না। দুঃখ ছোট মেয়ে, সবচেয়ে ছোট মেয়েটা, 3 মেয়ে, 2 মেয়ে বিয়ে হয়ে গেছে। যখনই মনে পড়ছে তখন মা শক্ত হতে হবে, মা একটু একদম শাস্তির শক্ত দাবিতে হয়। শক্ত হতে হবে। হ্যাঁ, আমরা ছাড়বো না। আমরা সবাই আছে, সহ্য করা যাবে শাস্তির দাবিতে শক্ত হতে হবে। মা 14 বছরে আপনি নিশ্চিত থাকুন, যারা করেছে তারা ছাড় পাবে না। শাস্তির দাবিতে শক্ত হয়ে দাঁড়াতে হবে। শাস্তি চাই। বলুন কি বল, দাদাকে বলুন। ছিলেন না পাশে আমরা আছি। তাদের শাস্তি দিতে হবে, সেই জন্য শক্ত হতে হবে। যারা এই কাজ করছে তাদের শাস্তি দিতে হবে। আপনার পাশে আমরা সবাই আছি, দেখছেন সবাই এসছে। তারপর তো সেই বাঁচানোর চেষ্টা করলেন রাত্রেবেলা। তারপর তো নীতিবেলা আমরা কোনো জায়গায় মারিয়ে হাতের পরে সুযোগই পাওয়া গেল না। সুযোগই দিন। গালি বেরোতে পারলাম না। আমাদের নিজেদের ঘরে পুরাই দেবে। ওরা ভয় দেখে যেত। ছটফট করে মরে গেল। শুনলাম আপনার মেয়ে জেঠিমা বলছে, আমরা বলছে, তারাও তাদেরকেও বলতে পারে। আমার দাদার দাঁড়িতে আমি আসি। আমার পাশের বাড়ির লোকের দাঁড়িতে আমি যাতে পারি না। মানে এরকম আমারে এখন পুলিশ কি বলছে? পুলিশ কাছে পুলিশ আর কিছু বলে না। বাকি যে আপনাদের স্টেটমেন্ট নেওয়ার কথা ছিল ওটা নিয়েছে? বয়ান দুজনেরই নিয়েছে? সবটা বলেছেন যা যা বলা, রেকর্ড করেছে সেটা। এখন সেটাই ওই ওই আগে তো সব গুলি দেওয়ার চেষ্টা করেছিল। এখন যাই আপনি যেমনটা বলবেন, যেমন তদন্ত করে বেরোবে, আমাদের দেখতে হবে যেটা সে ঠিক ঠিক সত্যিটা বেরোয় এবং অপরাধী যাতে শাস্তি পায়। মেয়ে তো ফিরে আসতে পারবে না, কিন্তু যে করেছে একমাত্র তবেই শান্তিটা হবে, অন্তত শাস্তিটা যখন হবে। যেটা সত্য কথা সেটাই বলে। একদম ঠিক। আর এটাই এই জন্যই ভয় দেখিয়েছিল, এই জন্যই এত সব করেছে যাতে শাস্তি না পায়, যাতে অপরাধীকে জানতেই না পারে, অপরাধ যে হয়েছে সেটাই যাতে না জানতে পারে। আর নিচে থেকে ওপর পর্যন্ত সবাই উল্টে দোষ চাপাতে আরম্ভ করলো আপনার। এখন তো সেটা সম্ভব নয়, এখন তো সত্যটা বেরোচ্ছে এবং ধামা চাপা দেওয়া যাবে না, এটুকু বুঝতে হবে। কিন্তু কী হয়, আইনের ব্যাপার তো অনেক সময় লাগে, অনেক ওখানে, সেটা যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, সেই জন্যই এরা সবাই মিলে সেই লড়াইটাই লড়ছে আমরা। কারণ এটা তো আপনার মেয়ের ব্যাপার নয়, কালকে আমার মেয়ে হতে পারে, আপনি কারোর মেয়ে হতে পারে, যাকুই হতে পারে। তাই বলছি আমার তো চলে গেছে, আর চলে হ্যাঁ, না না, সেটা সেই জন্যই আতঙ্ক করছি। আর কারোর মা কোল আমাদের খালি না হয়। যারা এই অমানবিক কাজ করেছে তাদের শাস্তি দিতে হবে, তো শক্ত হতে হবে। মা আপনারা শক্ত থাকবেন, শুধু আপনারা শক্ত দৃঢ় থাকবেন। যারা এতদিন তোমাদের ভয় দেখিয়েছে, এরপর তোমাদের লোভ দেখাবে, বুঝছো? এটাই হয়ে গেছে এদের নিয়ম। এতদিন যে ভয় দেখিয়েছে, যখন নিজে এমন ভয় পাবে তখন তোমাদেরকে লোভ দেখাবে, এই লোভে করতে পারবে না। শক্ত থাকতে হবে কিন্তু। এটাই বলছি। আমাদের জিনিস চলে গেছে, আমরা লোক দিয়েছি, তাদের শাস্তি এই জায়গায় শক্ত লাভ লাগবে না, বিচার চাই। সত্যটা চাই, ন্যায়টা চাই, বিচারটা চাই। আর যাতে এই অপরাধ কেউ করার সাহস না পায় জীবনে। আমার কোনো কিছুর দরকার নেই, আমার দরকার তাদের সাথে। একদম এই জায়গায় শক্ত হয়ে থাকবেন,
এই জায়গায় শক্ত অনেক রকম চেষ্টা চালাবে, থামাতে সে হবে। শক্ত জায়গা থাকবে আমাদের জন খাটি খাই এই আমার কেউ কাউকে খায় না তো ঠিক খেতে খাওয়া লোক আমরা, হ্যাঁ? নাইনে সব করে পড়াইলো খুব মিষ্টি দেখতে, ফটো দেখতে সহ্য করা যায় না, ছবি দেখলে সহ্য করতে পারি একটা মেয়ে। এখন ও ঘরে থাকছেন না, ওই ঘরে এখানে থাকছেন। ঠিক আছে, ঠিক আছে, আগের দিন ছিল। এটা দাদা বাড়ি, তাই না? কদ্দুর ভাঙাচুরা দিয়ে সবাই বলছে যে ওখানে থাকতেই হবে না, না কদ্দুর এখন কোন দেশে এই তো ঘরটাই থাকে, সবাই বলছে ভাঙাচুরা কদ্দুর কখন কি করে যাবে, সেই জন্যই সাক্ষী সাবুদ যারা লোপাট করছিল, যারা সাবুদ লোপাট করছিল তো সাক্ষী লোপাট করতে পারে সেই জন্য আমার ঘরে মানে ই করে নিয়ে গেল। বডিটা তুলে নিয়ে গেল যখন, ওরা বুঝতেই পারছে না যে ওটা শ্মশানে নিয়ে যাচ্ছে। তারপরে হ্যাঁ, পাশের বাড়ির প্রতিবেশীকে বলতে পারে না। হ্যাঁ, ঘরে দিয়ে বেরোতে পারিনি, চারপাশ দিয়ে মেয়ে দিয়ে গেল আর হার বাড়িতে গিরিয়ে একেবারে সাইডে ঘরে বসে শুনছি যে মেয়ে তো মরিয়ে যাবে আর ওই দুটির উপর আইলে কোনো প্রমাণ রাখবো না, কোনো প্রমাণ রাখবো না বলছে ওরা। আমরা ঘরের ভিতর থেকে খালি শুনছি, হুমকি দিচ্ছে আর ওইসব বলছে যে ঘর দৌড় জ্বালিয়ে দেয়। ঘিরে ধরেছে। বলেছো এগুলো বলেছি কালকে সব স্টেটমেন্ট সব বলেছো বলেছি সব